কেমন লাগতেছে এই উদ্যোগটা? ভালো, যে গরিবই তো সবাই তারা আর এইভাবে মানে ইয়ে করে না, খেয়াল করে না, উল্লেখ করে না যে গরিবের এই দিতিবে, তারা কষ্ট করতেছে। আর আমার কি ধর তারা গুছাইয়া নিজে এ করে খুঁজিয়ে দিতেছে, এটি তো ভালো। বাজারে তো সব জিনিসের দাম বেশি, সীমায় 180 টাকা কেজি মানুষ কিনতেছে, আমরা দেখতেছি, তাহলে আমরা কি করবো? যা হোক কম বেশি তো দেবে, এটা তো পাচ্ছি ফ্রি ফ্রি। 10 বছর ওখানে মিলের কাজ করি, 500 300 400 ঠিক নাই, আর কাজ করে 300 400 বাবা ছেলেগুলো কিছু দিয়ে হারি নাই, কেউ ভাষা নাই তো কি দেখি ওই দিন 300 400 টাকা কামাই করিয়া মানে পেটে ঘোরাবে চলার নাকি টুপির ভাড়া দেওয়ার নাকি বাসা থাকি এখানে ভাড়া দেই। এই উদ্যোগটা কেমন লাগছে? এটা মোটামুটি আমার গরিব হিসাবে ভালোই লাগছে। নাম চাইছি, নাম দিছি, পরে আজকে আসছি। কি দিব এখন তো বলে না, এই যে স্লিপ দিচ্ছে আজকে। ভালো তো লাগবে, গরিব মানুষ কিনতে পারতেছি না, এই সুতে সার্ভার আমার ভর্তি করা যাবে, খাওয়া যাবে। বাজার সদাই বিতরণ কার্যক্রম হবে চলবে। দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, বাজারের যে অবস্থা, তাতে সামগ্রিকভাবে ঈদের জন্য বাড়তি সংস্থান করা তাদের অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন এবং তার সমন্বয়ক দলিলুর রহমান এবং অন্যরা যে উদ্যোগ আয়োজন করেছে, এটা নিশ্চয়ই প্রশংসনীয়। আজকে আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে কাওরান বাজারে আপনারা জানেন যে কয়েক শতাধিক মিন্তি শ্রমিক যারা মাথায় টুকরি নিয়ে যারা এখানে বাজার করতে আসেন, তাদের মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো আমিও এই বাজারের একজন ক্রেতা। অনেক বয়স্ক মানুষও এই টুকরি মাথায় নিয়ে, অনেককে দেখেছি যে খোরায়া হেঁটে এইভাবে মানুষের মালামাল নিয়ে যাচ্ছে। তখন আমি নিজ থেকে এই মিন্তিদের অনেকের সঙ্গে কথা বলি। তারা অনেকটা বাধ্য হয়ে যে তারা তাদের নিজের বাড়িঘর ছেড়ে, নিজের এলাকা ছেড়ে এই কাওরান বাজারে আসছে, যে আপনার মানুষের মালামাল বহন করে যদি কিছু টাকা রোজগার করা যায়, যেই রোজগার দিয়ে তারা এবং তাদের পরিবার ন্যূনতম কিছু খেতে পারে। তো এরা তো সবসময় মানুষের মালামাল বহন করে, কিন্তু এরা কখনো এদের যে নিজের মালামাল নিয়ে বাসায় যেতে পারে, এরকম আসলে একটা চিন্তাভাবনা থেকে আমাদের এই উদ্যোগ, যাদের আসলে খুব প্রয়োজন এবং শারীরিকভাবেও খুব দুর্বল, তাদেরকে আমি এইখানের মধ্যে সিলেক্ট করে নিয়েছি। আজকে আমরা এখানে 51 জনকে আমরা সিলেক্ট করেছি। তো হ্যাঁ, পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। এই 51 জনকে আমরা আজকে যেগুলো দিচ্ছি সেটা হলো প্রত্যেকজনকে আমরা তাদের টুকরিতে 5 কেজি চাল দিব, 1 কেজি ডাল, 1 কেজি সমপরিমাণ চিনি, 1 লিটার তেল, তারপরে হলো আমরা একটা লাইভ চিকেন দিব, তাদেরকে আমরা এই সেমাই দিব, চিনি দিব, এরকম 9 রকম খাদ্য সামগ্রী আমরা তাদেরকে প্রদান করব। আমাদের পাশে যারা দাঁড়িয়েছে, তারা যে উদ্যোগটা নিয়েছে গরিবের জন্য, আমরা অত্যাধিক খুশি হয়েছি। ভবিষ্যতে যেন তারা গরিবের মুখের দিকে তাকিয়ে গরিবের পাশে থাকতে পারে। ভালোই লাগতেছে, সব কিছু জিনিস আমরা পেয়ে গেছি, তো কোনো সমস্যা নাই। ঈদের বাজারটা সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।